চট্টগ্রাম শহর থেকে 40 মিনিটের পথ সীতাকুণ্ড, সেখানেই রয়েছে অসাধারণ এক পর্যটন স্পট। আপনি চাইলে ঘুরে আসতে পারেন এখান থেকে। সীতাকুণ্ডে আপনি দেখতে পাবেন দুইটি ঝর্ণা, এদের একটির নাম সহস্রধারা ঝর্ণা এবং অন্যটি সুপ্তধারা ঝর্ণা। ঝর্ণা সমূহ আপনার মন ভরিয়ে দিতে সক্ষম। যদিও ঝর্ণার ধারে যেতে হলে আপনাকে পাহাড়ি রাস্তা বেয়ে উপরে এবং নিচে নেমে যেতে হবে, পাড়ি দিতে হবে দুর্গম পথ। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন তবে অবশ্যই এই সুযোগ লুফে নিতে পারেন। এছাড়াও সীতাকুণ্ড ইকো পার্কে রয়েছে অসংখ্য দুর্লভ গাছের সমষ্টি যা আপনার বৃক্ষ বিষয়ে ধারণাকে শানিত করবে, একই সাথে এখানকার উঁচু উঁচু পাহাড় আপনাকে প্রাকৃতিক অনন্য অনুভূতি দিবে। চট্টগ্রাম শহর হতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে এগুতে থাকলে প্রথমে পাহাড়তলী এবং তারপর একে একে কাঠতলী, সিটি তোরণ, কুমিরা অতিক্রম করতে করতে পূর্ব পাশে চোখে পড়বে সুউচ্চ পাহাড়ের উপর চন্দ্রনাথ মন্দির, যার পাদদেশে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক। ইকোপার্কে প্রবেশের সাথে সাথে আপনি একটি বড় ডিসপ্লে ম্যাপ দেখতে পাবেন, যার মাধ্যমে আপনি ইকোপার্ক সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন। এ স্থান থেকে চন্দ্রনাথ মন্দিরের দূরত্ব প্রায় 5 কিমি। আপনি পায়ে হেঁটে অথবা জিপ, মাইক্রোতে চড়ে সেখানে যেতে পারবেন। টিকিট মূল্য প্রতি জন 20 টাকা করে টিকিট কেটে আপনাকে প্রবেশ করতে হবে। কিভাবে যাওয়া যাবে সীতাকুণ্ড? ঢাকা থেকে এসি, নন এসি বাস ছাড়ে সায়দাবাদ বাস স্টেশন থেকে। আরামদায়ক এবং নির্ভরযোগ্য সার্ভিসগুলো হলো এস আলম, সৌদিয়া, গ্রিন লাইন, সিল্ক লাইন, সোহাগ, বাগদাদ এক্সপ্রেস, ইউনিক প্রভৃতি। সবগুলো বাসই সীতাকুণ্ডে থামে। চট্টগ্রাম থেকে বাসগুলো মাদারবাড়ি, কদমতলী বাস স্টেশন থেকে ছাড়ে। তাছাড়াও অলংকার থেকে কিছু ছোট গাড়ি ছাড়ে, স্থানীয়ভাবে ম্যাক্সি নামে পরিচিত, সেগুলো করেও আসা যাবে। এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী ট্রেন, ঢাকা মেইল, সীতাকুণ্ডে থামে। এটি ঢাকা থেকে ছাড়ে রাত 11টায় এবং সীতাকুণ্ডে পৌঁছে পরদিন সকাল 6:30 থেকে 7টায়। অন্যান্য আন্তঃনগর ট্রেনগুলো সরাসরি চট্টগ্রামে চলে যায়। শুধুমাত্র শিবর্তুদশী মেলার সময় সীতাকুণ্ডে থামে। চট্টগ্রাম শহর থেকে আপনি নিজ উদ্যোগে পারিবারিকভাবে সিএনজি অটোরিকশাতে করে ঘুরে আসতে পারবেন। ভাড়া নিবে 250 থেকে 300 টাকা। আপনি যদি পাবলিক বাসে যেতে চান তবে আপনাকে নগরীর অলংকার কিংবা একে খান মোড় থেকে বাসে উঠতে হবে। ভাড়া নিবে 20 টাকা প্রতিজন।